কিছু না কিছু এখান থেকে নিয়েই তারা ফিরবেন, মানে খালি হাতে ফিরবেন না। মা এবং শুধু মা নয়, এখানে কিন্তু মহাকাল মহারাজ, এখানে ইনি কিন্তু সত্যি জীবন্ত এবং জাগ্রত। যদি কখনো পারেন এখান থেকে, যেমন আমাদের শিরডি বাবার উদি দেয়, তো আমাদের এখানে বাবার একটু ভস্য একটু যদি কালেক্ট করতে পারেন, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে ওই ভস্য যদি আপনি জাস্ট একদম মন থেকে ভক্তি করে যদি আপনি লাগান, তো আপনি একদম তুরন্ত আপনি ওটা দেখতে পাবেন যে হ্যাঁ সত্যি সেটা কাজ করে এবং সেই উদিটা কথা বলে। আর এখানে মায়ের কথা যদি বলতে চান, তাহলে মা তো প্রতিনিয়তই এখানে ঘুরে বেড়াচ্ছেন, মানে বিভৎস রূপে, বিভৎস। মানে এটা একদিন এলে হয়তো আপনি বুঝতে পারবেন না, হয়তো যদি আপনি সেকেন্ড দিন আসেন আপনি ফিল করতে পারবেন যে আপনার যত প্রবলেম, যত কষ্ট, যত জ্বালা যন্ত্রণা আপনি হিল হয়ে যাচ্ছেন। আর এইখানে এই মন্দিরে ঢোকার পরে না, আপনার যত ব্যথা বেদনা যা কিছু আপনি দেখবেন আপনার মাথাতেই আসছে না, আপনার কিচ্ছুটুকু এখানে মনেই পড়বে না যে আপনার বাইরেও একটা জগৎ রয়েছে, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল যাই থাকুক, হোয়াট এভার, আপনার এখানে ঢোকার পরে আপনার মাথাতেই আসবে না যে একটা বাইরের একটা পরিবেশ আপনার জন্য ওয়েট করছে। মানে আপনি যদি বলেন আজকে না আমি তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি চলে যাব, আপনি আমার কথা বিশ্বাস করুন না করুন, আপনি একদিন এটা পরীক্ষা করে দেখবেন, আপনাকে মা কিছুতেই এখান থেকে যেতে দেবে না। মানে এটা হচ্ছে মায়ের ইচ্ছা, আপনি আসছেন হয়তো নিচে, কিন্তু যাবেন আপনি মায়ের ইচ্ছায়। এবং এটা আমাদের সাথে প্রত্যেক দিন ঘটছে, আগের স্যাটারডে, তার আগের স্যাটারডে এই প্লেসটাতে। শুনে রাখুন, এখন আমাদের ওয়াশরুমের এখানে আলো আছে, কিন্তু মানে 2 সপ্তাহ আগেও পর্যন্ত আলো ছিল না, ছিল সেটা শুধু রাত্রেবেলা জ্বালানো হতো, দিনের বেলা আলো জ্বলতোই না। এবার কিরকম অবস্থা আমাদের এই মন্দিরে জানেন তো, যতক্ষণ ভোগ থাকে অদ্ভুত রকম ভাবে ভক্তরা আসেন, অদ্ভুত রকম ভাবে। যেই মুহূর্তে ভোগ শেষ হয়ে যায় আর একজনও পার্সন আসে না ভোগ চাইতে, এটা অনেকদিন ধরে আমরা ফলো করেছি। এবার এরকমই একটা শনিবার আমাদের 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে গেছে, আবার 4টের সময় গর্ভগৃহ খুলবে, যথারীতি মন্দির বন্ধ। তো আমাদের 1-2জন পুজো দিতে আসছে তখনও, তো আমি কাউন্টার থেকে পুজো নিচ্ছি, আর সবাই ওরা দুপুরবেলা খাওয়া ওদিকে করতে গেছে, তো আমি যাইনি, আমি পুজো নিচ্ছি। তো হঠাৎ কোথা থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা এসে আমাকে বলছেন একটু ভোগ দিবি, আমাকে বলছে এই কাউন্টারের সামনে। তাই আমি বলছি দিদা এখানে তো ভোগ দেয় না, ভোগটা ওই সামনে দরজা দিয়ে তুমি যাও, ওখানে তুমি পাবে। বলছে দূর, ওখানে দরজা বন্ধ হয়ে গেছে, তুই এখানেই দে, আমাকে বলছে। তা আমি বলছি দাঁড়াও, ওখানে কে বন্ধ করেছে আমি দেখছি, না হলে আমার ভোগটা আমি তোমাকে দিয়ে দেবো, মানে আমাদের জন্য যেটা আছে তোমায় দিয়ে দেবো। তা আমাকে বলছে এখানে দাঁড়িয়ে তোর কথাটা না আমার খুব ভালো লাগলো বলে আমি কাউন্টারটা জাস্ট ক্লোজ করে, আমি আমাদের সবাই আমাকে ডাকাডাকি করছে, মৌসুমীদি খাবে এসো, খাবে এসো। তো ওখানে গিয়ে, এবং এখানের যিনি বাবা, যিনি মেন পূজারি, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং আমাকে অবাধ বিচরণ দিয়েছে কিচেনে। আমাকে বলেছে একমাত্র তোমার এখানে যদি কারোরকে মনে হয় যে ভোগ দেবে বা কিছু, তো এটা নির্দ্বিধায় তোমাকে কারোকে বলতে লাগবে না, কারোর পারমিশন লাগবে না, তুমি এসে তাকে ভোগটা দেবে। এবং বাবা জানে সেই ভোগটি অপাত্রে দান হবে না, এবং যেখানে যাবে ঠিকঠাক কাজেই যাবে। তো আমি গিয়ে বাবাকে বলতে, বাবা দেন আমাকে বললো কোনো অসুবিধা নেই, এবং বাবা নিজের হাতে এরকম গামলা করে ভোগ বেড়ে আমাকে একটা রেকাবি করে আমাকে দিয়ে বললেন এগুলো তুমি দিয়ে দাও। বলতে আমাদের এখানে একজন দাদাকে নিয়ে এইখানটা দাঁড়িয়ে আমি ভোগ দেবো বলে রেডি হচ্ছি, আমি খিচুড়ি লাবড়া দেবো আর এই দাদাটা কলা দেবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে দিতে এরকমই আপনাদের মতনই এরকম প্রচুর ভক্তরা লাইন দিয়েছে। হঠাৎ কোথা থেকে একদল লোকজন এসে আমাকে বলছে আমাকে ভোগ দিন, আমাকে ভোগ দিন। তো আমি দিয়েছি মিনিমাম 50 জনের মতো, কেউ প্লাস্টিকে নিচ্ছে, কেউ হাতে নিচ্ছে, কিন্তু অদ্ভুত রকম ভাবে সেই দিদাটি নেই। এবং দিদাটি নেই যখন এই জায়গাটা ক্লিন হয়ে যাচ্ছে, এবার যারা লাইন দিচ্ছে বাবার কাছে দেখাবে বলে, তখন ওই দিদাটি এসে আমাকে বলছে এবার আমায় দে। আর আমার না সত্যি একদম মানে ধ্যানই নেই যে ও যে আমার কাছে চেয়েছে বা আমি যে তাকে দেবো বলে ভোগটা এনেছি। তা আমি বলছি দিদা তুমি হাতে নিতে পারবে? বলছে এবার পারবো, তুই দে। বলে হাতে ঠিক এতটুকু উনি ভোগ নিলেন, ঠিক আছে, নিয়ে এই যে জায়গাটা দেখছেন কিরকম ন্যারো স্পেস, এবং উনি কোন দিকে গেল ট্রাস্ট মি দিদি আমি দেখতেই পেলাম না যে উনি লাইন থেকে বেরিয়ে গেলেন কি ভেতরে তো ঢোকার জায়গা নেই, কারণ গর্ভগৃহ বন্ধ। এবার এইখানেই দাঁড়িয়ে আছি, আমি এইখানেই দাঁড়িয়ে আছি, গুজবাম্পস হচ্ছে সেটা, মানে ওটা আরো বাকি আছে, এটা কিছু নয়। শোনো, এখানে দাঁড়িয়ে আছি, এবার ওরা সবাই ডাকছে, বাবার আগেরাই করছে যে আবার 4টের সময় মন্দির খুলবে, আর কখন তুমি খাবে, প্রায় 2:45 বাজে। তো এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ওই দাদাটা চলে গেছে, ঠিক এখানে 3 জন বসে আছে। তাদের মধ্যে একটি মেয়ে আমাদের এখানে 3 বছর ধরে কাজ করে মন্দিরে, আর একটি মেয়ে আর তার মা এখানে বসে আছে বাবার কাছে দেখাবে বলে। তো আমাদের ভেতরে একটা ঘর আছে, যারা একটু দূর থেকে আসে তারা ওয়েটিং,
বসে, ওই ঘরটাতে থাকে, বকটক খেয়ে ওই ঘরে ওয়েট করে। তো এখানে দাঁড়িয়ে আছি, তো আমাকে সবাই ডাকাডাকি করছে বলে আমি জাস্ট আসছি। তো এখন একজন বলছে দিদি আমরা ওয়েট করছি, আপনি খেয়ে আসুন, আমরা আপনার কাছে মায়ের কথা শুনবো। তাই আমি বললাম মায়ের কথা এটা কিছু নয়, যেটা আমি পেয়েছি, আমি দেখেছি এবং আমি ফিল করেছি, আমি সেটাই বলি। তো বলে এইখানটা সবাই এসছি। তো তনয় এখানে বসে বলছে মৌসুমীদি এখানে না একটা বাচ্চা দৌড়োদৌড়ি করছে, খেলা করছে এইখানটায় ভেতরটাতে। তো আমি বলছি বাচ্চা, এবার আমি ভেবেছি কোনো ভক্তর বাচ্চা কাচ্চা আটকে গেছে কি, তো আমি দৌড়ে গেছি। এবার মানে মানে বিশ্বাস করবে কিনা জানি না, এখন তো এত আলো দেখছো, মানে নিকষ অন্ধকার এই জায়গাটা, জানো তো, দিনের বেলা নিকষ অন্ধকার। তুমি এইখান থেকে স্ল্যাবটা থেকে নিচে নামলেই না পুরো গুটগুটে, মানে পাশের জনকেও দেখতে পাবে না। তো আমি নেমে গিয়ে আমি দৌড়ে গেছি, তার কারণ আমাদের ওখানে ওয়াশরুম রয়েছে, এখানে বাথরুম রয়েছে। আমি দৌড়ে গেছি, আমি কে আছো বেরিয়ে আসো, কে আছো বেরিয়ে আসো, চিৎকার করছি, কারো সাড়া নেই। তারপরে আমি তনয়াকে বলছি কি রে কোথায় বাচ্চা, কোনো বাচ্চা নেই তো। বলছে তুমি ভালো করে দেখো মেয়েটা ওখানেই খেলছে। আমি বলছি মেয়ে, আমি বলছি ছেলে না মেয়ে ঠিক করে বল। বলছে মেয়ে। আমি বলছি মেয়ে। তো এই ঘরে গিয়ে দেখছি ভদ্রমহিলা একজন তার একটা বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে, আরো অনেকজন আছে। তো আমি বলছি যে আপনার বাচ্চা কি এক্ষুনি এখানে খেলা করছিল? বলছে যে না কই না তো, আমার বাচ্চা তো আমার সাথে এতক্ষণ ধরে শুয়ে রয়েছে। আর একজন বলছে যে না না এই বাচ্চাটি নয়, মানে ছিল না বাইরে। তো তনয়া আমাকে বলছে, আমি বললাম বাচ্চাটাকে যাকে দেখেছি সে কি পরেছিল? বলছে মৌসুমীদি একটা বেগুনি কালারের ফ্রক পরা, এতটা চুল, কোচকানো কোচকানো, পায়ে ঘুঙুর পরা। কিন্তু বিলিভ মি যে বাচ্চাটা ভেতরে শুয়ে রয়েছে সে একটা এরকম জাস্ট একটা গেঞ্জি, একটা লেগিংস, একটা সোয়েটার পরে, তার বক্কার চুল, সে মায়ের সাথে শুয়ে রয়েছে। কিন্তু সে বাচ্চা মেয়েটি এখানে, এবং সে বাচ্চা মেয়েটি যদি আটকেও থাকবে, এবং আমি ওখানে ওয়াশরুম আছে, আমি বাচ্চাকে যেভাবে ডাকি আমি সেভাবেই ডাকছি যে বাবু বেরিয়ে এসো, যদি ভেতরে কেউ থাকো তো বেরিয়ে এসো বলে ওর মোবাইলে টর্চ, এরকম টর্চ জেলে আমি ভেতরে গেছি। কেন সে তো আমার তোমার মতো কেউ নয়। এবং সে দুবার ধরে এখানে নাকি, আমি এখানে দাঁড়িয়ে এত বকবক করছি, সে দুবার ধরে নাকি উকি মেরে জাস্ট এরকম করে আমাকে দেখেছে, বলেছে দিদুন দিদুন দুবার করেছে। তনয়া তার হাতটা ধরে টেনে বলেছে যে এই তুমি ওদিকে বারবার কোথায় যাচ্ছ, ওদিকে স্লিপার আছে তুমি পড়ে যাবে। তার হাতটা জাস্ট এরকম সরিয়েছে, তাকিয়েছে, হেসে সে আবার ওদিকেই গেছে। এবং যখন তনয়া এটা বলছে যে জানো দিদি আমি হাত ধরেছি এ করেছি, তনয়া কথা বলতে পারছে না, ও কাঁপতে কাঁপতে ধপাস করে বসে পড়েছে। তো ঠিক তখনই মায়ের গর্ভগৃহ খুলবে। তো আমি ওকে বললাম তুই যে বাচ্চাটিকে ঘুঙুর পরা দেখেছিস, দেখবি মায়ের পায়ে ওই ঘুঙুরটাই পরা রয়েছে। ও দরজা খুলতেই, ও গর্ভগৃহ খুলতেই বলছে হ্যাঁ মৌসুমীদি মায়ের পায়ে ঘুঙুরটা পরা রয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো শুনুন। আমি অঞ্জলি দিচ্ছি, তো বলরাম আমাদেরকে একটা করে পদ্ম দেয় মাকে অর্পণ করার জন্য। তো অঞ্জলি দিতে বলরাম আমাকে আর আমাদের সাথে আরেকজন আছে ওকে দিয়েছে। দিয়ে আমি অঞ্জলির ফুল এই হাতে মুঠো করেছি, মন্ত্র বলে যাচ্ছি, কিন্তু পদ্মটাকে আমি এইভাবে ধরে ধরে পদ্মটাকে আমি ফোটালাম, ঠিক আছে, হাতে ফোটাচ্ছি। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস, মা শ্যামসুন্দরীকে তুমি মন থেকে যেটা, মনে মনে কাউকে তুমি বলবে না, তুমি মনে যেটা বলবে, মন থেকে যেটা করবে, তুমি মানে উইদিন আ ফিউ মিনিটসের মধ্যে তুমি সেটা দেখতে পাবে, সেটা ঘটছে এবং সেটা কাউকে বলে তুমি বোঝাতে পারবে না। তো এরকম জিনিস এখানে মানে প্রতিনিয়ত হয়। তো আমি ফুলটাকে ফুটিয়েছি এরকম হাত দিয়ে, ফুটিয়ে আমি জাস্ট মনে মনে ভাবছি যে এটা বলরামকে দেবো, এটা অঞ্জলি দিয়েছি কিন্তু আমি বলরামকে দেবো যেন মায়ের হাতে দেয়, যে হাতে। তো হাতে মানে আমি এটাও ভেবেছি যে মায়ের ডান হাতে যেন থাকে, ওপরে যে মা আশিস দিচ্ছেন ওই হাতে। তো বলরাম যখন ফুল চাইছে অঞ্জলির পরে, আমি জাস্ট ওকে ইশারা দিয়ে এরকম করেছি, এরকম করেছি। ও আমাকে বলে দিয়ে আমি বুঝে গেছি, বলে ফুলটা নিয়ে বিশ্বাস করবে না, ও ঠিক মায়ের ডান হাতেই দিল। এবং অমাবস্যার দিনকে মায়ের এরকম বা হাতে এরকম না গোলাপের বাঁশ কেউ একজন ভক্ত হয়তো দিয়েছে, তো সেটাকে আমি কৃষ্ণেন্দুকে আমরা বলছি যে খুব ভালো লাগছে। তো 4টে গোলাপ ছিল স্টিক করে এরকম বাঁধা, এরকম মা ধরে রয়েছে অমাবস্যার দিনকে। তো আমি এরকম মনে মনে করে বলছি যে মা তোমার তো এখানে অনেকে চোখ নাড়া, ফুল নাড়ানো অনেক কিছুই দেখেছে, তা আমি কি তোমার ফুল নাড়ানো দেখতে পাবো না? মানে এতটাই মানে এই বলছি না, অমাবস্যার দিন মিরাকেল ঘটে, মিরাকেল বলতে মিরাকেল মানে সেকেন্ডে সেকেন্ডে মিরাকেল ঘটে। তো এরকম বলতে বলতে বিশ্বাস করবে না, মা এরকম ফুলের স্টিকটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু মনে মনে ভাবছি যে আমি কি তোমার ফুল নাড়ানো দেখতে পাবো না? ফুলটা সঙ্গে সঙ্গেই মানে তুমি অমাবস্যার দিন তুমি যখন দাঁড়াবে, তুমি মনে করবে গোয়াজুলাইক হচ্ছে, সাজিয়ে গুজিয়ে দাঁড় করে দিয়েছে একটা বাচ্চাকে, পুরো জীবন এখানে চলতে ফিরতেও ঘুরে বেড়ায় এবং তুমি বুঝতেই পারবে না। এবং সেই দিনকারে যেদিনকারের ঘটনা আমি বললাম স্যাটারডে,
কোনোদিন আমরা এখানে 5:30 অবধি দুপুরের ভোগে আমরা দিই না, কিন্তু সেদিনকারে অদ্ভুত এখানে আমি 50 জনকে দিয়েছি। দিয়ে ভেতরে গেছি, একজন ভদ্রলোক এসে আমাকে বলছে আমি সারাদিন কিছু খাইনি, আমাকে একটু ভোগ দেবেন। তাকে এইটুখানি আমি ভোগ দিয়েছি, সে যে কি পরম তৃপ্তি। তখন বলছে আমি রাত্রিবেলা, আমি একটু বসে যান, এক্ষুনি আরতি হবে, আপনি ভোগ নিয়ে যাবেন। বলছে মানে প্রসাদ তো কণিকা মাত্র, আপনি একটু দিন না। আমি যে আপনার তো এত খিদে পেয়েছে, এইটুখানি তো হয়ে যাবে। বলছে হ্যাঁ আমার হয়ে যাবে। বলে এইটুখানি আমি মানে সেই দিনকারে যা যা ঘটনা ঘটিয়েছে মানে চিন্তা করতে পারবে না। মানে আমি রীতিমতো গামলা কাচি আমাকে দিতে হয়েছে। আমি খাচ্ছি, আমার কাছে একজন বয়স্ক ভদ্রমহিলা এসে সে ভোগ আমার এটো জায়গা থেকে তুলে সে খেয়েছে। এইখানে মানে এই স্যাটারডেই ঘটেছে। আমি ভোগ মানে বলছি না, এখানে এইসব ঘটনা ঘটার পরে এবার বাবা খুব বকাবকি করছে যে তুমি কখন খাবে বলে আমি ভোগটা নিয়ে জাস্ট মায়ের এরকম দেওয়ালে হেলান দিয়ে খাচ্ছি। একজন বয়স্ক দিদা এসে আমাকে বলছে আমি না একটু ভোগ খাবো। আমি বললাম দিদা আমার তো এটো হয়ে গেছে, আর আমি কি করে তোমাকে দেবো? সে বিশ্বাস করো ওই এটো জায়গাটা থেকে সে আমার থেকে খেয়েছে। সেই দিদা ওখান থেকেই খেয়েছে এবং আমাকে বলছে যে, আমি বললাম তাহলে দিদা একটা কাজ করো, রসগোল্লাটাতে আমি হাত দেইনি। তুমি বলছো না না দে না, ভোগ কোনো এটো হয় না, তুমি খেতো। বলে উনি খেলেন। ওনার পরে আরও একজন বয়স্ক ভদ্রমহিলা এসেছেন, ওনাকে আমি ওইখান থেকে দেইনি। আমি বললাম তুমি দাঁড়াও, আমি হাত ধুই। এবং কৃষ্ণেন্দু বলছে দিদি তুমি হাত দিয়ে ধুয়ে ওদের ভোগ দাও। সেদিন মানে মিরাকেল, শনিবার দিন। এবং আমি যখন বাবাকে বলছি, বাবা বলছে মা স্বয়ং চলে আসে। আমি বললাম এবং এখানে দাঁড়িয়ে লাইনে একজন ভদ্রলোক, তার সাথে 2 তারিখ যা ঘটনা ঘটেছে, সে আমাকে বলছে দিদি তুমি মায়ের এত গল্প করো তো, মার গর্ভগৃহে থাকতে না পেরে মা বেরিয়ে এসছে। মানে ওর 2 তারিখ জন্মদিন ছিল ছেলেটির, ও হলুদ লেস খেতে ভালোবাসে। ও এখানে মায়ের কাছে বসে বসে একটু দুঃখ প্রকাশ করছে। হঠাৎ থেকে একটা আনজানা একটা মেয়ে কোথা থেকে এসছে আমি জানি না, এবং ছেলেটি আমাকে মেয়েটির ছবি দেখাচ্ছে। বলছে দিদি তুমি তো আসো। তো আমি বললাম না এখানে একে কোনোদিনও মন্দিরে দেখিনি। এবং সেই মানে আননোন মেয়েটি তার পাশে বসে অদ্ভুত রকম ভাবে, মন্দিরে সবাই আসে, সবার সাথে একটা মুখ চেনা পরিচিত হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু একেবারেই আননোন পার্সন পাশে বসে তাকে হলুদ লেজের প্যাকেট খুলে তাকে খাইয়ে দিয়েছে ছেলেটিকে। এবং একটা ইয়ং মেয়ে, 14-15 বছরের একটা মেয়ে, এবং তাকে খাইয়ে দেওয়ার পরে সেই ছেলেটি অদ্ভুত রকম বলছে দিদি তাকে ছেড়ে দেওয়ার পরে আমার মাথায় ঘুরলো যে আমি এটা কেন, ওকে নিয়ে এতক্ষণ কেন ঘুরলাম। এবং মেয়েটিকে নিয়ে মানে ট্যাক্সি করে ঘুরেছে, মেয়েটিকে ড্রেস কিনে দিতে গেছে। সে বলেছে কোনো দামি জিনিস নেবো না, তুই আমায় কম দামি জিনিস দে। এবং সারাটি রাস্তায় তাকে যখনই কিছু খাবার কথা বলেছে, সে বলেছে আমি কোথাও কিছু খাবো না, আমি মন্দিরে গিয়ে ভোগ খাবো, তুই আমাকে নামিয়ে দে, আমি ভোগ খাবো। এবং সেই ছেলেটি বলছে দিদি আমি তারপরে যতবার এসেছি আমি দেখিনি। তো বলছে আমি না তার সাথে ছবিও তুলেছি একটা, জানো তো। আমি কই দেবো, এখানে দাঁড়িয়ে ও নিজে থেকেই বলছে দিদি দেখো। তো দেখেছি। আমি বললাম না ভাই, আমি একে কখনোই মন্দিরে দেখিনি কোনো দিন, ওই কালো মতো মেয়েটিকে রোগা করে ওকে আমি কখনোই দেখিনি। তখন বলছে দিদি 2 তারিখ কিন্তু আমার বার্থডে ছিল। আমি বললাম মা এসেছিল। বলছে আমি এরকম একটা রিলেশন থেকে খুব কষ্ট করে বেরিয়ে এসেছি, তো আমি জানি এই বয়সের মেয়েরা যে ছেলেদের থেকে কত কিছু পটিয়ে পাঠিয়ে নেয়, কিন্তু ও একটা ইয়ং মেয়ে, অথচ দেখলাম ওকে যত দামি জিনিস দিতে চাইছি ও তত মানে বলছে যে না নেবো না, দামি জুতো নেবো না। আমি জুতো নিয়ে কি করবো? আবার এরকমও বলেছে সে জুতো কিনে দিতে চাইছে, বলছে দূর আমি জুতো নিয়ে কি করবো। জামা কিনে দিতে চাইছে, বলছে এত দাম দিয়ে তুই কেন দিচ্ছিস, আমাকে একটু কম দামি দে। এবং বলছে তুমি এটা খাবে ওটা খাবে, বলেছে না আমি মন্দিরে গিয়ে ভোগ খাবো। এরকম এখানে প্রচুর প্রচুর মানে আমাদের সাথে তো ঘটছেই। এবং যারা সত্যি কথা বলছি না, মহাকাল মহারাজ এই যে দেখছেন এখানে, এই বাবা অন্য জায়গায় ছিলেন, এখানে বাবা মানে যাদের সাথে কেস চলেছে সেই কেসে জিতে বাবা এখানে আসবেন বলে, তাদের কেসে জিতিয়ে বাবা এখানে এসছেন। যেখানে কথা বলছি না, মানে তুমি বিশ্বাস করো এখন এখানে এত আলো দেখছো তো, কদিন আগে না এই আলোগুলো ছিল না। এবং যখন আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম, ধরো কেউ নেই, একা দাঁড়িয়ে আছি পুরো অন্ধকারে, এখানে দাঁড়িয়ে আছি না, কিন্তু না আলো না, তুমি একটা না ভাবে যে কেউ তোমাকে দেখছে, কারোর মানে 3টে চোখ তোমার দিকেই আছে। মানে এখানে কোনো সিসিটিভি নেই, বাট পুরো অন্ধকার এখানে থাকতো, ঠিক আছে। আর তোমার না একটা শিহরণ দেবে, এখানে দাঁড়ালেই মনে হবে কেউ তোমায় দেখছে। এটা হবে, কিন্তু এখন এত আলো আছে, এটা তুমি সত্যি সত্যি তো ভাববে কি বাবা। এবং আমি তো এখানে এসে যেহেতু বাবাকে মানে হাত করি, তো একটা না আলাদা ফিলিংস আসে এখানে। মানে তোমার মনে হবে যেন সত্যি তুমি একজন জীবন্ত মানুষকেই তুমি জড়িয়ে ধরে আছো। আর মায়ের কথা যত এখানে কম বলবো, যত কম বলবো তত কম। যত মানে আমরা হয়তো কিছুই না, ক্ষুদ্র মানুষ। 2 সপ্তাহ মানে এখানে এসেছি, ফার্স্ট উইক সেকেন্ড উইকে মা এখানে বসিয়ে দিয়েছেন।
মা একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগে এখানে বসে আমি পুজো নিচ্ছিলাম, হঠাৎ আমার মুড হলো আমি উঠে যাব। উঠে গেলাম, কি করলাম, ভেতরে গিয়ে মা, যিনি আমাদের মাতাজি, উনি মায়ের শাড়ি ভাঁজ করছে। হঠাৎ আমি গেলাম, মা বললো চলো শাড়ি ভাঁজ করি। দুজনে মিলে শাড়ি ভাঁজ করলাম, মায়ের ওয়ার্ড্রপ ঠিক করলাম, দুজনে মিলে পরে যেগুলো মায়ের পরা, যেগুলো মায়ের নতুন, সব আলাদা করে। বলছি না মা এখানে ঘটিয়ে নেবে।